কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। তবে এরই মধ্যে নতুন আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহ শেষের দিকে ফের বাড়তে পারে তাপমাত্রা। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 6 মে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 8ই মে থেকে 10ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। এর মধ্যে 8 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষত বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ও সেখানে অনুভূত হতে পারে তীব্র গরম। 9 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। তারপর 11 তারিখে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে উত্তরবঙ্গের উত্তরে যে 5টি জেলা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 6 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এরপর 7 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। 8 থেকে 10 তারিখ 8ই মে থেকে 10ই মে উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের 5 জেলায়। 11 তারিখও উত্তরবঙ্গের উপরে 5টি জেলাতে হতে পারে বৃষ্টিপাত। অর্থাৎ আগামী কয়েকটা দিন লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে 5 জেলায় সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের আরও একবার দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি থাকতে পারে সেটা ভালো করে জানাই। মঙ্গলবার 6 মে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে প্রতিবেদন আপনাদের দিচ্ছি ঠিক এর থেকে 24 ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর 8ই মে থেকে 10ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, মানে গরম থাকবে, বৃষ্টিপাত হবে না 8 থেকে 10 তারিখ। তারপর বলা হচ্ছে 8 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে অনুভূত হতে পারে তীব্র গরম। 9 তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর গরম বজায় থাকবে। তারপর 11 তারিখে গোটা দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া দেখবে। এটা গেল দক্ষিণবঙ্গের দিক। অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে উত্তরবঙ্গের জন্য কি স্পেসিফিকভাবে বলা হচ্ছে শুনুন। উত্তরবঙ্গের উত্তরে যে 5টি জেলা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 6 তারিখ অর্থাৎ 6ই মে উত্তরবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টিপাত। এরপর 7 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5 জেলায়। 8 থেকে 10 মানে 8ই মে থেকে 10ই মে উত্তরবঙ্গের মালদা ও 2 দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের 5 জেলায়। 11 তারিখও উত্তরবঙ্গের উপরের 5টি জেলাতে হতে পারে বৃষ্টিপাত। তার মানে আগামী কয়েকটা দিন টানা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস, যদিও তার পরের কয়েকটা দিন শুষ্কই থাকবে এবং পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই পশ্চিমের জেলাগুলোতে অতিরিক্ত শুষ্কতা থাকবে, অতিরিক্ত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে, তাপপ্রবাহ থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিশেষ করে সেখানে এই বৃষ্টিপাত হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই, ঝোড়ো হাওয়াও বইবে উত্তরবঙ্গের এই 5টি জেলাতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা যায় যে সাধারণত যেহেতু পাহাড়ি এলাকা সেই কারণে পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে তারপর সেখানেই মেঘ থেকে বৃষ্টিপাত হয় এবং সেই কারণেই কিন্তু আমরা দেখি সারা বছরই পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের যে পরিমাণ সেই পরিমাণটা মোটামুটি সমতলের থেকে কিছুটা হলেও বেশি থাকে। দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ 6ই মে
মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস, কিন্তু 7 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, পশ্চিমের জেলাগুলোতে সব থেকে বেশি অস্বস্তি থাকবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।